আমার, হুজুর পাকের শানে যেন বেয়াদবি না হয়ে যায়, হুজুর পাকের শানে যেন বেয়াদবি না হয়ে যায়। কেউ একজন 50 বছর 70 বছর বয়স, 20 বছর ছেড়ে দিলাম 50 বছর, 50 বছর 20 বছর ছেড়ে দিলাম 50 বছর। এই 50 বছরে কেউ একজন 50 বার হজ করেছে, 50 বছরে একবারও নামাজ কাজা করেন নাই, 50 বছরে 50 বছর তাহাজ্জুদ পড়েছে, 50 বছরে সালাতুত তাসবিহ পড়েছে, 50 বছরে সে ইশরাকের নামাজ পড়েছে, সে চাষের নামাজ পড়েছে, 50 বছরে 5000 মসজিদ করেছে, 50 বছরে 5000 মাদ্রাসা করেছে, 50 বছরে 5000 গরিবের মেয়েকে বিয়ে দিয়েছে, 50 বছরে 5 লাখ মানুষকে বস্ত্র দিয়েছে, 50 বছরে 5000 বিঘে জমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। এত ইবাদত, ইবাদতের আম্বার একটা দাড়ি পাল্লায় রাখা হলো। উল্টো দিকে 50 বছর নয়, 50 বছর নয়, 50 মাস নয়, 50 সপ্তাহ নয়, 50 দিন নয়, 50 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয়, 5 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়, 50 ন্যানো সেকেন্ড নয়, এক মুহূর্ত কম সময়ের মধ্যে যদি নবীর সাথে বেয়াদবি করে ফেলে, কথার দ্বারায়, আকীদার দ্বারায়, কাজের দ্বারায় নবীর সাথে যদি বেয়াদবি করে ফেলে, আল্লাহ পাকের কোরআন শরীফে আল্লাহ বলছে আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, ওয়া আনতুম লা তাশউরুন। এই নবীর উম্মত উম্মতেরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, 50 বছরের ইবাদত একটা দাড়ি পাল্লাই তুলে দেওয়া হলো, আর 1 সেকেন্ডেরও কম সময়ের বেয়াদবি আর একটা দাড়ি পাল্লাই তুলে দেওয়া হলো। আল্লাহ পাক এই 50 বছরের নামাজ রোজা এক ঝটকায় ফেলে দেবে। নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করবে না। তাই আমাদের পুরা খেয়াল রাখতে হবে, পুরা খেয়াল রাখতে হবে। আমিন আল্লাহর সাথে যেন বেয়াদবি না হয়ে যায়, হুজুরের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়, কারণ আর নবী আসবে না, আর নবী আসবে না কিয়ামত পর্যন্ত। আমিন আল্লাহ হয়ে নবী যে থাকবে, আমিন আল্লাহ কিয়ামত পর্যন্ত নবী থাকবে। যেমন আবু বকর সিদ্দিক নবীর পাহারা দিয়েছে, ওমরে ফারুক পাহারা দিয়েছে, উসমান গনি পাহারা দিয়েছে, মওলা আলী পাহারা দিয়েছে, ইমামে আজম পাহারা দিয়েছে, ইমামে শাফি পাহারা দিয়েছে, ইমামে মালিক পাহারা দিয়েছে, ইমামে আহমদ বিন হাম্বল পাহারা দিয়েছে, রফি আব্দুল কাদের জিলানী পাহারা দিয়েছে, মুজাদ্দিদ আল-ফিশারি পাহারা দিয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতি পাহারা দিয়েছে, বাহাউদ্দিন নকশবন্দি পাহারা দিয়েছে, শাহজালাল পাহারা দিয়েছে, সাদ চেতনিয়ামিনী পাহারা দিয়েছে, হযরত সুফিয়াত আল-ওয়াইসি পাহারা দিয়েছে, মুজাদ্দিদ জামান পাহারা দিয়েছে। আমাদের বাপ-দাদারা নবীর নামের ইজ্জতের পাহারা দিয়েছে। এবার আমাদের পালা, আমরা জান কুরবান করে দেব, হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করবে না, আর কাউকে বেয়াদবি করতে দেবে না। বলেন ইনশাআল্লাহ। ওটা তুলছিস নাকি? কি করছিস? কেন জ্বালাচ্ছিস? শুনছেন আপনারা? বেয়াদবি করবো না, করতে দেবো না, কারণ 50 বছরের আমলের আম্বার 1 সেকেন্ডে সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলেছে কোরআন শরীফে আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। লোক তো জানা দূরের কথা, যার ইবাদত সে নিজেও জানতে পারবে না যে তার সব বরবাদ হয়ে, সে মনে করছে আমি হজ করি, সে মনে করলো যে 50 বার হজ করলাম, এবার 51 বার হজে যাচ্ছি, কিন্তু ভিতর থেকে সে গুমরা হয়ে গেছে। সে ও আনতুম লা তাশউরুন, সে নিজেও জানতে পারবে না সে গুমরা হয়ে গেছে। অতএব নবী পাকের ব্যাপার হাসাস ব্যাপার, হুজুর পাকের ব্যাপার খুব কমপ্লিকেটেড, হুজুর পাকের ব্যাপার খুব সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। বাপ চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, ভাই বোন চলে যায় চলে যাক, নবী পাকের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তার হাবিব আমাদের দিয়ে দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন? মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নবিউল্লাহ, ইউসুফ জামিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। জোরে বলেন মুহাম্মদ। হুজুর বলছে আলা আনা ওয়া আলা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব বলেছে একবার। জোরে বলেন আমি আল্লাহর হাবিব একবার। জোরে বলেন সব্বার হাবিব আছে না নেই? বোন আছে না নেই? স্ত্রী আছে না নেই? কন্যা সন্তান আছে না নেই? বেটি আছে না নেই? বেটা আছে না নেই? এখন এটা আপনার বেটা নাকি? তোমার বেটাটা আমাকে দেবে? আরে বলেন, পুরো দিয়ে দেবে আমাকে? এরম এরম বাপ পাওয়া যাবে?
আরে আপনারা আপনাদের হাবিব কাউকে দেন, গুণ কাউকে দেবেন? আরে কথা বলেন, স্ত্রী কাউকে দেবেন আপনি? আর স্ত্রী হাবিব তো কাউকে দেবেন? আমরা আমাদের স্ত্রীকে কাউকে দেবো না, দিতে পারবো না, দেবো না। আর খারাপ নজর বুঝতে পারলে দেখতেও দেবো না। কথা ঠিক না ঠিক বলেন? খারাপ নজর যদি বুঝতে পারি যে সামনে জুনায়েদ দুজনের নজর খারাপ, ওকে দেখতেও দেবো না স্ত্রীকে। তাহলে আমরা আমাদের হাবিব, উদাহরণ মিলাবেন না, আমরা আমাদের হাবিব কাউকে দেই না, আল্লাহ তার হাবিব আমাদের দান করে দিয়েছে। মসজিদে নববী শরীফে গুম্বাদে খাজরাত তলায় শুয়ে আরাম করছেন, আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের করে হাবিব দিয়ে দিয়েছেন। জেনে বলেন সুবহানাল্লাহ। কদর করতে হবে না? হ্যাঁ, সেই হুজুর পাকের সাথে বিয়াদবি। সারা পৃথিবীর কোনো ব্যাপারে ফতোয়া নেই, শুধু নবীর সানে ফতোয়া। খাসিমে বুখারী হচ্ছে, তার ব্যাপারে কেউ বললো না। তাফসীরুল কুরআন হচ্ছে, তার ব্যাপারে কেউ বললো না। মাদ্রাসার জলসা হচ্ছে, তার ব্যাপারে কেউ বললো না। মসজিদে জলসা হচ্ছে, তার ব্যাপারে কেউ বললো না। আর ঈদে মিলাদুন নবী করলে ফতোয়া দাও। হ্যাঁ, বলে বেদাত, কুরআন শরীফে বেদাত আছে, কেউ বলে না। মসজিদে বেদাত আছে, কেউ বলে না। মাদ্রাসায় বেদাত আছে, কেউ বলে না। হাদিসে বেদাত আছে, কেউ বলে না। আর ঈদে মিলাদুন নবী বেদাত বলে কেন? কেন? কান দিয়ে আজান দিলে কেউ গানের সুর বলে না, কান দিয়ে কুরআন পড়লে কেউ গানের সুর বলে না, নবীর উপরে দরুদ সালাম পড়লে বলে গানের সুর। ফেরেশতারা নূরের তৈরি, কেউ বলে না। নবীকে নূরের তৈরি বললে ফতোয়া দেয়, ফতোয়া দেয় শয়তান, মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের উস্তাদ, কেউ ফতোয়া দেয় না। আর নবীকে যখন বলা হয় হুজুর পাক সবচেয়ে বড় আলেম, তখন বলে রাসূলুল্লাহ আলিফে পড়ার জ্ঞান নেই, হুজুর পাক আমাদের মতন, হুজুর পাক নিরক্ষর, তোর বাপ নিরক্ষর, তোর দাদু নিরক্ষর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার হাবিব আপনি যা জানতেন না আপনাকে সব জানিয়ে দিয়েছে। হ্যাঁ, কারো ব্যাপারে ফতোয়া নেই, শুধু নবীর ব্যাপারে ফতোয়া। আচ্ছা বলেন তো, কোরআন শরীফে বেদাত আছে, আপনার জীবনে শুনেছেন? আরে জোরে বলেন হ্যাঁ কি না? কোরআন শরীফে বেদাত আছে, আলিম ওলামারা জানে, মাওলানারা জানে, আপনাদের কাছে শোনাচ্ছি। কোরআন শরীফে বেদাত আছে, একটা নেই, অনেক কটা বেদাত কোরআন শরীফে আছে। আপনার জীবনে শুনেছেন? কেন শোনেন না? কেন শোনানো হয় না আপনাদের করে? মসজিদে, এটা মসজিদ তো আপনাদের, এই মসজিদ আপনাদের এক্ষুনি নিয়ে যে বেদাত দেখাবো। মসজিদের ভিতরে বেদাত আছে, শুধু এই মসজিদ নয়, সারা পৃথিবীর মসজিদে বেদাত আছে, সারা পৃথিবীর মসজিদে বেদাত আছে। জীবনে শুনেছেন কোনোদিন? শুনেছেন? শোনানো হয় না আপনাদের। হাদিস শরীফের বেদাত আছে, জীবনে শুনেছেন? মাদ্রাসায় বেদাত আছে, জীবনে শুনেছেন? হ্যাঁ, জীবনে শুনলেন না। মাদ্রাসায় বেদাত, হাদিস পারিকে বেদাত, কোরআন শরীফে বেদাত, মসজিদে বেদাত, কেউ শুনলো না। ঈদে মিলাদুন নবী বেদাত শুনেছেন না শোনেন না? আরে জোরে বলেন, শুনেছেন না শোনেন না? কেন? কেন রে? শয়তান, ওদের করে বলছি, শয়তান মসজিদে বেদাত, মাদ্রাসায় বেদাত, কোরআনে শরীফে বেদাত, হাদিস শরীফে বেদাত। তুমি তো জীবনে চিল্লে চিল্লে গলা ফাটিয়ে ফাটিয়ে বললে না ঈদে মিলাদুন নবী বেদাত। সাহাবাদের সময় ঈদে মিলাদুন নবী ছিল না, বলছে সাহাবারা ঈদে মিলাদুন নবী করেনি, বেদাত 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 করে তুমি ধুম মাচাচ্ছ, চতুর্দিকে হুড়োহুড়ি করছো। কেন? তুই বলুনি তো সাহাবাদের সময়ে কোরআন শরীফে জের জবর পেশ ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের সময় এসে কোরআন শরীফে জের জবর পেশ লাগানো হয়েছে, তো এটা তো বললে না। সূরা ভাগ করেছো 6666 আয়াত, নবী বলে ছিল ভাগ করা ছিল না, পরে ভাগ হয়েছে। বেদাত, কোরআন শরীফে বেদাত আছে না নেই? আরে বলেন আছে না নেই? হ্যাঁ, এই জের জবর পেশ লাগানোর পরে এই বেদাতটা কোরআন শরীফে ঢুকিয়ে আমাদের জন্য উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? জোরে বলেন, উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে এই বেদাতটা ভালো না খারাপ? এই বেদাতটা ভালো। এই বেদাতটার নাম হচ্ছে বেদাতে হাসানা, ভালো বেদাত। ওমরে ফারুক হুজুর তারাবির নামাজ জামাতে 20 রাকাত পড়েছেন। আগে যে যার মতো নামাজ পড়তো, ওমরে ফারুক করলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন কেন করলেন? হুজুর কসম খেয়ে বললেন আল্লাহর কসম এই বেদাতটা ভালো বেদাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঢুকছে
আচ্ছা হলো কোরআনে বেদাত, মসজিদে বেদাত, ঢুকেই দেখেন ওই তো দাঁড়িয়ে মেহরাব, ইমাম সাহেব কোথায় দাঁড়ায়, তো গোল মতো বের করে আছে তো। নবীর জামানায় ছিল না, নবীর জামানায় ছিল না, নবীর জামানায় ছিল না, সাহাবাদের সময় ছিল না। তাই শুনছেন, পরে ওটাকে ইজাদ করা হয়েছে মেহরাব বেদাত। এই বেদাত হয়ে মসজিদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? একটা পুরো লাইন বেশি লোক ধরার হচ্ছে, কথা ঠিক না বেশি বলে। তাই বেদাত ভালো না খারাপ? বেদাতে হাসানা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফ, এই হাদিসের কিতাবগুলো নবীর জামানায় ছিল। এটা সহিহ হাদিস, এটা হাসান হাদিস, এটা জয়ীফ হাদিস নবীর জামানায় ছিল। বেদাত কি বলেন? এগুলো কি বেদাত? এই বেদাত হয়ে আমাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। মাদ্রাসায় আরবি আদব পড়াচ্ছেন, সরফ পড়াচ্ছেন, মান্তেক পড়াচ্ছেন, বালাগাত পড়াচ্ছেন, এই নানা রকমের কিতাবগুলো পড়াচ্ছেন, তারপরে পাস হয়ে যাচ্ছে, ফেল হয়ে যাচ্ছে। এই পাস ফেল হয় না, হয়নি? নবীর জামানায় পাস ফেল ছিল? নবীর জামানায় সিলেবাস ভাগ করা ছিল যে এখান থেকে এত পর্যন্ত পড়বে, আর আগে পড়া যাবে না, পরীক্ষা ওইটুকুন হবে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে মাথা খারাপ ছাত্রদের। বেদাত। কিন্তু এই বেদাত হয়ে ছাত্রদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। এই বেদাতটা ভালো না খারাপ? ও, কোরআন শরীফে বেদাত ভালো, মাদ্রাসায় বেদাত ভালো, মসজিদে বেদাত ভালো, হাদিসে বেদাত ভালো। আর যখন নবীর ঈদে মিলাদুন নবী করা হয়, হারাম হয়ে গেল, খারাপ হয়ে গেল। এর ইমানে ক্যান্সার হয়েছে। এর ইমানে কি হয়েছে বলেন না? এর ইমানের ক্যান্সার হয়েছে। হয় গুমরাহ, না হলে মূর্খ। মূর্খ মাথা হ্যাট করে শুনে নাও, ভালো হয়ে যাও। আর যদি গুমরাহ হও, যতই শোনায় হিদায়েত। আরে বলেন না হিদায়েত হবে। চাঁদ থেকে ঘুরে এলো, এত কিছু দেখলো, আল্লাহ পাকের সৃষ্টি, এসে বলছে গরু তুমি আমার মাবুদ। কি গো, পরিবর্তন হলো? আরে যখন পরিবর্তন হলো না, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। অতএব খুব সাবধান, এরা শুধু নবীর ব্যাপারে ফতোয়া দেয়। আমি আপনাদেরকে লফজে কুল বলে দিলাম, লফজে কুল, কোন ব্যাপারে ফতোয়া দেয় না। নবী এসে গেলেই ফতোয়া দেয়। নবী পাকে শুনে যেখানে কানেকশন, প্রতিটা জায়গায় মোল্লা মৌলবীরা একটা করে ফতোয়া দিয়ে রেখেছে। আমি লফজে কুল, যে কোনো একটা ব্যাপার আমাকে বলেন, যে কোনো ব্যাপার। হুজুর পাকে ইলমে গায়েব, ওখানে ফতোয়া দিয়ে রেখেছে। হুজুর পাক হাজির নাজির, ওখানে ফতোয়া রেখেছে। হুজুর পাকের দরুদ সালাম, ওখানে ফতোয়া দিয়ে রেখেছে। হুজুর পাক নূরের তৈরি, ওখানে ফতোয়া দিয়ে রেখেছে। হুজুর পাকের ইলম সম্পর্কে, ওখানে ফতোয়া দিয়ে রেখেছে। হুজুর পাকের মাজার জিয়ারত, ওখানে ফতোয়া দিয়ে বলেছে নবীর মাজার জিয়ারত করা হারাম। নবীর মাজার জিয়ারত করা হারাম বলেছে। হ্যাঁ, কি বলছে পুলিশ? আর কি বলছে? বলছে নবী যদি জেন্দা হবে, নবী যদি জেন্দা হবে, তাহলে কোথা খেচ্ছে, কোথা হাঁকছে। পুলিশ আর বলছে, পুলিশ আর বলছে, কি বলেন, এদের ইমান আছে? আরে কথা বলবেন তো, এদের ইমান আছে? নবীর সাথে যারা বিয়াদবি করে তাদের ইমান থাকে? হ্যাঁ, কপাল কালো করছো, নবী চিনতে পারলে না, তুই তো সেই চাঁদে যাওয়ার লোকটার মতন হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বলে? ওর 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 হাল কিরকম হয়েছে? চাঁদে যাওয়ার লোকের হয়েছে। মুসলমান ছেলেরা, এই উম্মতেরা খুব সাবধান, খুব সাবধান। হুজুর পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। হুজুর আমাদের জাত, হুজুর আমাদের জাত। আল্লাহ পাক আমাদের ঘরে নবী দিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা হযরতে ইব্রাহিম খলিল, হযরতে ওমর ফারুক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবিঈন বলেছে, তাবিঈন বলেছে, আইনাদিন বলেছে, ওলি বলেছে, গসকুব বলেছে, কুতুব বলেছে, আবদাল বলেছে, আবেদ বলেছে, জাহেদ বলেছে, তাবকায়ে মালামাতিয়া ফকিরা বলেছে, সুফি দরবেশরা বলেছে। এবার আমাদের পালা, বলেন মুত্তাকিরা বলেছে। এবার আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে
কালেমা শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও ফতোয়া দিয়ে রেখেছে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ তো বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বেদাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বেদাত। তারা কি বলে মসজিদে আল্লাহর নাম, আল্লাহর ঘর, আল্লাহর নাম থাকবে, নবীর নাম লিখা যাবে না। এ পূজারে করে কোথা থেকে মসজিদ পেলে, কোথা থেকে কোরআন পেলে, কোথা থেকে নামাজ পেলে, কোথা থেকে রোজা পেলে, কোথা থেকে হজ পেলে? আরে বাবা বড় কথা বলি, কোথা থেকে তোমরা আল্লাহকে পেলে? কোরআন খুলে দেখতে যাও, আল্লাহ এক জায়গাতেও ডাইরেক্ট বলেন আমি হচ্ছে এক, আমি আল্লাহ। জুনায়েদকে বলেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক এক জায়গাতেও বলেন আমি আল্লাহ। যখনই বলেছে আমার আল্লাহ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, 114টা সূরা, সেই সূরার মধ্যে একটা সূরাতে আল্লাহ শুধু নিজের কথা বলেছে, সেই কোরআনটায় সেই সূরাতে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ বলছে বলে দাও হাবিব আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক। কোরআন আল্লাহর বাণী, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন আল্লাহর বাণী, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো ভুল নেই। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছে কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন, তাওরাতের হিফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি, বিগড়ে গেছে। হযরতে ইব্রাহিম, হযরতে সহিফা ইব্রাহিম, সহিফা আদম, সহিফা এসেছে, যত সহিফা এসেছে ইনজিল বলেন জাবুর বলেন কোন আসমানের কিতাবের হিফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেন। এজন্য সমস্ত কিতাবে আর বাড়ানো কমানো হয়েছে, আয়াত বাদ হয়েছে, নিজের মতন করে লেখা হয়েছে। কোরআন শরীফের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, তাই 1400 বছরে একটা আলিফকে পরিবর্তন করতে পারে না। যে কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিলেন, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সেই কিতাবে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বললেন না আল্লাহ আহাদ, আল্লাহ বললেন না আল্লাহ আহাদ, আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব তুমি বলে দাও কুল হচ্ছে রিসালাত, হুয়াল্লাহু আহাদ হচ্ছে তাওহীদ। কুলের কাছে না গেলে, রিসালাতের কাছে না গেলে তাওহীদের কাছে পৌঁছাবে না, কুলের কাছে না গেলে হুয়াল্লাহু আহাদে পৌঁছাতে পারবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে না গেলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছাতে পারবে না। তাহলে আল্লাহ মাবুদ হয়ে নবীর মাধ্যমে আমাদের কাছে এসেছে, এরা সেই নবীর সাথে বিয়াদবি করে। কোরআন শরীফে হুজুর পাক, ওই মসজিদে হুজুর পাকের নাম বাদ দেয়, মসজিদে হুজুর পাকের নাম বাদ দেয়, কলেমায় হুজুর পাকের নাম বেদাত বলে, চতুর্দিকে হুজুরের সাথে বিয়াদবি করে। যেখানেই নবী আছে সেখানেই ফতোয়া দিয়ে রেখেছে। এই মুসলমানের ছেলেরা এরা নবীর দুশমন, এরা নবীর দুশমন, এরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে নাসদির দল, এরা হচ্ছে জুলখুবাইসাত তামিমির দল, এরা হচ্ছে আবু জেহেল উতবা সাইবার দল। এরা নবী পাকের সম্মান মর্যাদা এরা সহ্য করতে পারে না। এরা ইহুদি নাসারার দল, এরা তো আল্লাহ মানে কিন্তু নবী মানতে পারে না। এরা ইহুদি নাসারাদের দল, এরা আল্লাহ মানে নবী মানতে পারে না। আমরা আবু বকর সিদ্দিকের দল, ওমর ফারুকের দল, বেলালের দল, খুবাইবের দল, উসাইদ বিন যায়েদের দল, আমরা হযরতে তামিমির দল, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের দল, সাদ বিন রাবিয়ার দল, সাদ বিন রাবির দল, আমরা সাহাবাদের দল। সাহাবারা আল্লাহ মেনেছে, নবী মেনেছে, আমরা আল্লাহ মানি, নবী পাক মানে।